অজয় দেবগনের আপকামিং সিনেমা রেড 2 এর টিজার অলরেডি চলে এসছে। তো যারা রেডের পার্ট 1টা দেখোনি তাদেরকে বলবো যে যাও তোমরা রেডের পার্ট 1টা আগে দেখো। সেটা একটা বেশ ভালো সিনেমা ছিল, টান টান একদম এক্সাইটমেন্ট ছিল, খুব এনগেজিং স্টোরি লাইন ছিল, আর সাসপেন্স একদম ঠাসা ছিল সিনেমাটা। তো আবার রেড 2 আমরা অজয় দেবগনকে অময় পটনায়কের ক্যারেক্টারে আর কি দেখতে চলেছি। তো এটাই দেখার এবার তিনি কার বাড়িতে যাবেন রেড মারতে, আর সেখানে গিয়ে কী হবে। তো বেশি কথা বলবো না, টিজারটাকে দেখে নিই, ছোটো একটা টিজার, বাট দেখা যাক তাতে কি আছে, তারপর বাকি কথা হবে। চলো। तो शुरुते दारुण একটা শট। तभी सुलझाया जा सकता था। क्या जरूरत थी एक सरकारी ऑफिसर के लिए राजा जी की फौज बुलाने की? किसका नाम ले लिया सुबह सुबह? पता नहीं किसकी जिंदगी झंड कर रहा होगा पटनायक को। জেলে রয়েছে এখন। 75वीं रेड डाल रहा है। 75 नंबर रेड घर पे। रितेश। ये पांडव कब से चक्रव्यूह रचने लगे? मैंने कब कहा कि मैं पांडव? मैं तो पूरी महाभारत। फर्स्ट में ওকে, ছোটো টিজার কিন্তু ভালো টিজার। মানে শুরুটাই যেভাবে হলো, মানে শুরুতে একটা ব্যাপক শট দেখাচ্ছে যে একটা বাইক পাহাড় থেকে নামছে, আর দূরে দেখা যাচ্ছে যে অজয় দেবগনরা আর কি আসছে গাড়ি নিয়ে, পুরো লাইন আপ। সেটা দেখতে পেয়ে একজন আর কি মনে হয় খবর দিতে যাচ্ছে যে হয়তো রেড পড়বে এরকম কিছু। তো তারপরেই সিন চেঞ্জ হচ্ছে, সোজা চলে যাচ্ছে যে জেলখানায়। সৌরভ শুক্লা মানে পার্ট 1টায় যে আর কি ভিলেন ছিল, সে এখন জেলে বন্দি। তো তাকে বলছে এত ঝামেলার কী দরকার ছিল, ফাইন দিয়ে তো মিটিয়ে নেওয়া যেত। তো সরকারি কর্মচারীর জন্য এত লোক ডাকার কি, মানে তামাশা করার কি দরকার ছিল। তো উল্টে তখন সৌরভ শুক্লা বলছে যে জানি না এখন কার জীবন আবার বরবাদ করতে চলেছে পটনায়ক, মানে অজয় দেবগনের কথা বলছে। 75 না 76 খানা সে রেড মেরেছে এবং সাকসেসফুল রেড সে মেরেছে। এবার 77 না কত নম্বর রেড মারতে আছে, সেটা হচ্ছে রিতেশের বাড়িতে। রিতেশ এখানে প্লে করছে একজন পলিটিশিয়ানের রোল। ইভেন বাস্তবেও রিতেশ আর কি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেই বিলং করে, তার ফ্যামিলির মানে তার বাবাই সম্ভবত হয়তো পলিটিশিয়ান। তো সেটা যাই হোক, বাট এখানে রিতেশ মানে ব্যাপক একটা পারফরমেন্স দেবে। রিতেশকে ভিলেনের পার্ট দেওয়া মানে ডেঞ্জারাস। মানে আমি তাকে দেখেছিলাম এক ভিলেনে, সে যখন ভিলেনের রোল করেছিল তাকে সবাই কমেডি রোলেই দেখে এসছে, যে সবসময় সে কমেডিই করছে। বাট তাকে যখন ওই ভিলেন ওই সাইকোপ্যাথ টাইপের ভিলেন আর কি যখন দেখেছিল লোকজন, সবাই পুরো পাগলা হয়ে গেছিলো তার পারফরমেন্স দেখে। তো ডেফিনেটলি ভালো পারফরমেন্স সে আর কি রেখে যাবে এখানে। তবে ফার্স্ট পার্টে সৌরভ শুক্লা যা করে গেছে, এবার রিতেশ কতটা সেটা হ্যান্ডেল করতে পারবে সেটাই হচ্ছে দেখার। আর এক ঝলক বাণী কাপুরকে দেখতে পেলাম। বাণী কাপুরকে আমার সেরকম লাগে না, তো দেখা যাক সে কী করে এখানে, সেটাই হচ্ছে দেখার, পরে বোঝা যাবে। বাট সত্যি একটা ভালো ট্রেলার। তবে একটা জিনিস আমার একটুখানি লাগলো, খটকা লাগলো, সেটা হচ্ছে অজয় দেবগনের দেখলাম যে চাপদাড়ি রয়েছে। এবার সরকারি যারা অফিসার হয় তাদের কি চাপদাড়ি রাখা যায়? আমি যতদূর জানি যে রাখা যায় না। এবার ইনকাম ট্যাক্স অফিসারদের জন্য এরকম কোনো নিয়ম আছে নাকি চাপদাড়ি রাখার, বাট পার্ট 1-এ তাকে কিন্তু পুরো টোটাল ক্লিন শেভে একদম প্রপার যে ইনকাম ট্যাক্স অফিসার হয়ে থাকে সেরকম লাগছিল। এবার হতে পারে অজয় দেবগনের এখন পরপর সিনেমার লাইন আপ রয়েছে, তার জন্য হয়তো লুক নিয়ে অত তার ভাবার সময় নেই। যদিও সেটা দেখা যাক এবার সিনেমাতে কী হয়, কেননা অজয় দেবগন নো ডাউট একজন ব্যাপক অ্যাক্টার। লুক যাই হোক না কেন, পারফরমেন্সে সে আর কি সবাইকে একদম মেরে দিয়ে বেরিয়ে যাবে। বাকিটা ট্রেলার এলে বোঝা যাবে, আরও কী রিভিল হয় না হয় সেটা বোঝা যাবে। তবে রিতেশের জন্য অবশ্যই আমি খুব এক্সাইটেড যে কী রকম কী করতে চলেছে ভিলেনের রোলে, সেটা দেখার জন্য। বাদ বাকি আজকের জন্য এই ছিল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, ডেসক্রিপশানে অরিজিনাল ভিডিওর লিঙ্ক থাকবে, তোমরা চাইলে সেটা গিয়ে দেখতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।